দন্য সুদা করিয়ার আর হাসাইনি ইতার হতা অন্য নাকি এটা শুধু দুইয়ান হাস একটা শিরিক আর এখানে বেদাত এই দুইয়ান আমদানি যদি তারা যখন ঠিক না ইতার হতা অন্য নাকি ইসলামের ফানি বাতক দন্য আর সামনে কাজ করছি আর ইসলাম বলতে ইতার হতা অন্য হারা হতা ইমাম তিরমিজির হতা অন্য যখন ঠিক না হ্যাঁ ইমাম ইবনে আবিদিন শামিল হতা অন্য দে ইতারাই ইসলামের আরা সাধারণ মুসলমান কাছে আজ ফানি বাতক দন্য করে দিয়ে দেয় আর ইসলাম বুঝির যখন ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো সালাত শুনিয়া আলোচনা গরিব দিন বালা না খারাপ লার জোরহান না বা ব্যাংকিং দরহাম নাকি দরকারি নয় সং এরপরে রসাল মা ফানি দেতে ফানি ফানি ছিড়ে হ্যাঁ খদিন কিনলে দরকার খবর আমি ফানি নছিল না আরে নসিনা ফানবার ছিল না খদিন কিনলে দরকার কিতাবত আছে রে সুবহানাল্লাহ আর সুন্নিয়ত কলেজ ইন গরিং কি কিতাবের বাইরে না ব্যাগের ভিতরে আছে সুবহানাল্লাহ হর কিতাব পড়নো ওটা বায়াত শরীফ দালাইল নবুওয়া খন্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 264 কুলি সাগু কিতাব তো না ফরজ এখানে দেখেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা তিনি বলেন রসালা রাউজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মা রসা আমার নবীজির নূরানি ইন্তেকালের পরে নবীজির রওজায় আথার শরীফের উপর পানি ছিটা হয়েছে সুবহানাল্লাহ বলেন কে ছিটিয়েছেন ওয়া কানাল্লাযী ওয়াসালনা আলা রাউজাতি বিলাল ইবনে রিবাহ হযরত বেলাল ইবনে রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজায় আথারের উপর পানি ছিটিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন কিভাবে ছিটিয়েছেন বিকুরবাতিন বাদা মিন কিবালি রাসিহি মিন শাক্কাতিল আইমান হাত্তা ইনতাহা ইলা রিজলাই অর্থাৎ মাথা থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত সুবহানাল্লাহ বলেন যতবার ছিটানো হয় মাথা থেকে পা মুবারক পর্যন্ত একবার দুইবার নয় তিনবার কয়বার সাকাল্লাহু সারাহু ওয়া বারাকাল্লাহু মাজ্জাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু এই তিনটা দোয়া পড়ে তিনবার পানি ছিটাতে হয় সুবহানাল্লাহ বলেন এগুলো আমাদের সুন্নিদের সমাজে পাবেন ও জগতের মানুষ যারা সুন্নিদেরকে বেদাতি বলো তোমাদেরকে বলবো কিতাবে স্টাডি করো আমরা বেদাতি নয় বরং তোমরা বেদাতি বলো ঠিক কিনা আমরা যেগুলো করি এগুলো কিতাবের মধ্যে আছে কিতাবের মধ্যে পেয়েছি বিদায় আমরা করছি আমরা বানোয়ার কোনো কিছু করছি না বলুন ঠিক কিনা ও জগতের মানুষ আপনারা আজকে থেকে এখানে যদিও দাফন করার পরে আজানের প্রচলন না থাকে উদাত্ত আহ্বান জানাবো আজান দিবেন কি দিবেন হনবা কি দিবেন আজান দিবেন কেন নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস ইদা নুদিয়া লিস-সালাতি আদবার শাইতান লাহু দুরাতুন জরবুল সুবহানাল্লাহ তোমার দোষী হলো গোপন রাখি সুবহানাল্লাহ হ্যাঁ তৈলি এখন আর জানানোর পরে যদি দুজাকাম যদি গোপন রাখি দেয় হ্যাঁ ন ঘরে গরমের পরে যদি হয়েছে ন ঘরে তাহলে মিশাহাতান হইব রহম না কেন হইব দুষ্ট গোপন রাখতে পারি সন্তোষ গোপন রাখিবে সন্তোষ গোপন না রাখিবে এই তুই যদি না জানো তুই সন্দেহলে মানুষ হয়ে যায় আল্লাহ ব্যাকুল বুঝবে তৌফিক দান করে একটা হাদিসে মুবারাকা বলছি হাদিসে পাকের মধ্যে দেখেন ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড বেশি দূরে নয় 97 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 1367 নম্বর হাদিস অনেক কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিস কানা এসেছে হযরত আব্দুল আজিজ বিন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেন সামিতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল আমি আনাস ইবনে মালিক আমার নবীজির সাহাবী থেকে বলতে শুনেছি মাররু বিজানাজাতি সাসনাউ আলাইহা খায়রা নবী রাহমাতুল আলামিনের উপস্থিতিতে আমাদের সামনে দিয়ে একটি জানাজা খাটের উপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে তখন আমরা বললাম এ হায় রে হায় এই ব্যক্তি তো অনেক ভালো ব্যক্তি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তার সুনাম গাইলাম
তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, তার জন্য কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররু বিউখরা ফাসনাউ আলাইহা শাররা, আরেকটি জানাজা নিয়ে যাওয়া হলো। আমরা তার দোষ ত্রুটি বর্ণনা করেছি। হায়রে আজকে এই মানুষটি মানুষের সাথে কথা বলার সময় এমন ভাবে কথা বলতো, মানুষ কষ্ট পেত, এভাবে তার দোষ ত্রুটি বর্ণনা করলাম। ফাকালা, আমার নবী বললেন ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবীকে বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল, কি আবশ্যক হয়ে গেল? ক্বালা, নবীজি বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রা, যার তোমরা সুনাম গাইলে ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররা, যার তোমরা দুষ্টুটি বর্ণনা করলে ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদি, কেননা জমিনের মধ্যে তোমরা বড় সাক্ষী। সুবহানাল্লাহ বলেন, তোমরা বড় সাক্ষী। তোমরা যাদেরকে ভালো বলবে আল্লাহ তাদেরকে ভালো বলবে, তোমরা যাদেরকে খারাপ বলবে আল্লাহ তাদেরকে খারাপ বলবে। ইমানদারেরা ভালো বলার কারণে যদি আল্লাহ ভালো হিসেবে সাব্যস্ত করে, আমাদের আপনজন যারা ইন্তেকাল করেছে জানাজার নামাজের পরে যখন আমরা সাক্ষ্য দেব এই মানুষটি বড় ভালো ছিল, যেখানে হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করে, তাহলে ভালো বলার কারণে যদি আল্লাহ ভালো বলে, আবার এটার কারণে আমাদের আপনজন যারা মারা গেছে তাদের জন্য যদি ভালো হয়, আমরা এই যে তারা ভালো ছিল কিনা এটা বলবো নাকি বলবো না? বলেন, আমাদের এই কর্মের কারণে যদি আমাদের মৃত্যু আপনজনেরা যদি কবরে শান্তি পায়, কেন করবো না? বলেন ঠিক কিনা? যারা বাধা দিতে আসবে এরা শুধু জিন্দা মানুষের শত্রু নয়, মরা মানুষের শত্রু। বলেন না ঠিক কিনা? কারণ বাধা দেওয়া মানে আমাদের আপনজনেরা কবরে ভালো থাকুক এরা চাই না। জোরান না, তার দ্বারা আসতে দিবেন বা কি তারা আরো শত্রু, শত্রু সাথে আরো মরা আপনজনেরও শত্রু। জোরান না ঠিক কিনা? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল, আমরা সুন্নি যারা যেগুলো এগুলোকে রেসপেক্ট করি, যেগুলো যারা আমরা এগুলো মানি, এরকম উলামায়ে কেরামদেরকে নিয়ে যাবেন। এরা কোনোদিন করবেন না এটা বলবে না, আরো আপনার আপনজনদের মতকে জলস করবে। সুবহানাল্লাহ বলেন, এরা তো মরা মরা, এদের মানুষ মরলে এখানে মরা কিছু নাই এখানে। সূরা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানদার সুন্নি সমাজে কোনো একজন মানুষ মারা গেলে সবসে সবসে শুধু ইমানদারের মতের জুলুস হচ্ছে না, নবীর জুলুস আল্লাহ করেছেন আরশতে। সুবহানাল্লাহ বলেন, জিসকো শায়াগির শে খুদা पर जुलूस, जिसको शायगिर शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला राम भी सबसे या हमारा नबी सबसे আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুন। আরো যারা বলেন না, সাথে সাথে অনেক বিষয় বলার আছে, সবগুলো কিতাবের মধ্যে আছে। বা এগুলো নিয়ে আমাদের সমাজে আজকে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। ফিতনা ফাসাদ গুলো আজ অনেক সময় এমন আকার ধারণ করে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? ধরে রাখবেন তাদেরকে, এগুলো কিতাবের মধ্যে আছে, দলিল দেওয়া হবে। যারা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে থাকলে আমরা করব, না থাকলে করব না, ঠিক কিনা? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যা আলোচনা করেছি কিছু হলেও আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, আমরা গুনাহগার, তুমি সবচাইতে ভালো জানো। গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, এটা